This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার উত্তপ্ত বাংলাদেশ, আবার সেখানে আগুন জ্বলছে। মুজিবুর রহমানের কবর ভাঙতে গিয়ে মার খেল এনসিপির ছাত্ররা। শেখ হাসিনার যে গড় গোপালগঞ্জ জেলা, সেখানে গুলিবিদ্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সুমন, কি পরিস্থিতি আর কি খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে? দেখো, বাংলাদেশ আমরা গত কয়েক মাস ধরে দেখছি একটা নৈরাজ্যের পরিস্থিতি সেখানে চলছে। এবার গোপালগঞ্জ, যেটা আওয়ামী লীগের একেবারে খাস তালুক বলা চলে, সেই গোপালগঞ্জে এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে পার্টিতেও কনভার্টেড হয়েছে, তারা একটা কর্মসূচি নিয়েছিল এবং সেখানেই বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কবর ভাঙতে তারা উদ্যত হয়। তখন আওয়ামী লীগ সমর্থক এবং লোকাল যারা স্থানীয়রা ছিলেন তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং সংঘর্ষের জেরে 4 জনের মৃত্যু হয়েছে, 4 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং একাধিক আহত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি। এবং যে পরিস্থিতি গোপালগঞ্জে তৈরি হয়েছে, হাসিনা নিজে বার্তা দিয়েছেন এবং তারপর গোপালগঞ্জে কিন্তু আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত কারফিউ জারি করা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশ পারেনি, সেনাকে নামতে হয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেভাবে আমরা দেখছি একের পর এক ঐতিহাসিক ব্যক্তিত্বের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কোথাও একটা ক্রোধের একেবারে ছবিতেই সেই স্পষ্ট পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে যে এখনো কারফিউ জারি করে রাখা হয়েছে। 4 জনের গুলিতে মৃত্যু খবর এসেছে। যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন, গর্জে উঠলেন হাসিনা। মাঝরাতের একটা বার্তা, সেই বার্তায় ইউনূস প্রশাসনকে উৎখাত করার ডাক হাসিনার। গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা করে ইউনূসকে আক্রমণ হাসিনার। ইউনূস সরকার মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে। আর ঠিক কি বলেছেন তিনি, শুনুন। বাংলাদেশটা মনে হয় যেন হায়নার কবলে পড়েছে। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়, এদের চাঁদাবাজি মাস্তানি। আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, প্রায় 7-7টা প্রাণ ঝরে গেল। 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো, এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা ইউনূসের চালা। যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। ভারতের প্রবল চাপের মুখে পড়ে এবার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙার কাজ স্থগিত করতে বাধ্য হলো ইউনূস প্রশাসন। শুধু তাই নয়, নতুন কমিটিও গড়ে তোলা হয়েছে। বাড়িটি ফের গড়ে তুলতে কমিটি তৈরি করেছেন ইউনূস। এবং শুধু তাই নয়, উদ্বেগ প্রকাশ করে দিল্লির কড়া বার্তা এবং তারপরে ভাঙার কাজ বন্ধ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায়ের এই পৈতৃক বাড়ি ভাঙা নিয়ে সরব হন। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন শোনাই আপনাদের। বিখ্যাত মানুষ এবং প্রতিভাবান মানুষ যারা সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কাজ করে গেছেন, তাদের ভিটে বাড়ি এই সবকিছু স্মারক রক্ষা করাটা রাষ্ট্রের কর্তব্য এবং সেটা আমরা খুব যত্ন সহকারে করে থাকি। কিন্তু বাংলাদেশে এখন একটা ডামাডোল চলছে, এখন যে কে কি করছে বোঝা যাচ্ছে না। কাজে তারা এরকম হয়তো জেনে বা না জেনে যেমন করে হোক তার বাড়িটা ভেঙেছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই মর্মান্তিক ব্যাপার। কিন্তু একটাই শুধু আশা যে আমরা তো অনেক কিছু চাই, কিন্তু সেটা সেখানে পূরণ তারা করবেন কিনা বা তারা আমাদের কথা মতো চলবেন কিছু জানা যাচ্ছে না। কেননা বাংলাদেশ তো অন্য দেশ, আমাদের কিছু করার নেই। আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি, দুঃখ জানাতে পারি। তবে তারা যে স্থগিত রেখেছেন এটা খুব আশার কথা। দ্রুত সম্প্রদায়কে হাতিয়ার করে কি গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখছেন নেতানিয়াহু? সিরিয়ার বিধ্বংসী হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রকের পর প্রেসিডেন্ট হাউসেও বোমা বর্ষণ। হামাসকেও টার্গেট আইডিএফ এর। ড্রোন হামলায় হামাসের ব্যাপক ক্ষয়ক্ষতি। হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা। হামাসের অস্ত্র ভান্ডার লক্ষ্য করে বোমা বর্ষণ।
সিরিয়ায় রাতভর হামলা চালালো ইসরায়েল। দ্রুত সংখ্যাগরিষ্ঠ এলাকা লক্ষ্য করে রকেট হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক বহুতল, প্রাণহানির আশঙ্কা। দামাস্কাসে ফের হামলা চালিয়েছে আইডিএফ এর। সিরিয়ার এয়ারবেসে লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণ। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকে সরাসরি হামলা চালালো ইসরায়েল। দামাস্কাসে অতর্কিত হানায় গুড়িয়ে গেল সিরিয়ার প্রতিরক্ষা ভবন। পাল্টা হুঙ্কার দিয়ে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, আমরা যুদ্ধে ভয় পাই না, দ্রুত সম্প্রদায়ের ওপর হামলা বরদাস্ত করা হবে না, হুঙ্কার আহমেদ আল শারা। গাজাতেও হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা আইডিএফ এর। গাজার আল দরাজও সিরিয়াল অ্যাটাক চালালো ইসরায়েলি সেনা, ব্যাপক ক্ষতিগ্রস্ত হামাসের একাধিক ঘাঁটি। পাল্টা দক্ষিণ ইসরায়েলে হামলা চালালো হুতির ছোড়া মিসাইল ধ্বংস করলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। হামলা করলে প্রত্যাঘাত হবে, হুঁশিয়ারি হুতি সংগঠনের। চুচুড়া দাসপাড়ায় নরকঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য। পুরসভা সাফাই কর্মীদের নজরে আসে কঙ্কাল। ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিকে মোড়া অবস্থায় কঙ্কাল দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে, ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে কঙ্কালটি। মাটির বাড়ি চাপা পড়ে বাঁকুড়ার বড়জোড়ায় বৃদ্ধের মৃত্যু। আহত আরও এক, মৃতের নাম সাধন বাউরি। আহত হয়েছেন তার স্ত্রী সারথী বাউরি। লাগাতার বৃষ্টির জেরে মাটির বাড়ি ধসে বিপত্তি। হাঁটু সমান কাদা জল পেরিয়ে নিয়ে যেতে হচ্ছে মৃতদেহ। লজ্জার ছবি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রামের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। গ্রামের প্রায় 800 মিটার রাস্তার বেহাল অবস্থা। কাদা জল পেরিয়ে এভাবে বিপজ্জনকভাবে প্রতিদিনের যাতায়াত। ডায়রিয়া আতঙ্কের মাঝে এবার বাঁকুড়ায় জন্ডিসের প্রকোপ। গ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জন্ডিসে আক্রান্তের সংখ্যা। সিমলাপালের বাঘাকুলিয়া গ্রামে জন্ডিস আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়ে গেছে। পানীয় জল থেকেই ছড়াচ্ছে জন্ডিস, আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের। আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার, পচা ডিম আর দুর্গন্ধযুক্ত সবজির রান্না করার অভিযোগ। বিক্ষোভ অভিভাবকদের। মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিভাবকদের সঙ্গে আইসিডিএস কেন্দ্রের কর্মীদের বচসা। এদিনের বিক্ষোভকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। ট্রাক্টর ভর্তি কাঠ পাচার রুখল দুবরাজপুর থানার পুলিশ। বীরভূমে দুবরাজপুরের নিরাময় জঙ্গলের কাছে কাঠ বোঝায় ট্রাক্টর আটক। জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় এবং বৈধ কাগজপত্র না দেখানোয় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষাধিক টাকার কাঠ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে। গঙ্গার জল বাড়তে শামসেরগঞ্জে ফের ভাঙন আতঙ্ক। শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোহরপুর গঙ্গা ঘাটে নতুন করে ধস। গত বছর ভাঙনে ঝুলে থাকা একটা বাড়ির একাংশ হঠাৎই ধসে তলিয়ে যায় গঙ্গা গর্ভে। ফের কি গঙ্গা ভাঙন শুরু হলো শামসেরগঞ্জে? আতঙ্ক বাড়ছে।